আদতে যারা ফুলপ্রেমী মানুষ তাদের এই খিরাইতে এসে মোটেই ভালো লাগবে বলে আমার মনে হয় না, কারণ এখানে ফুল কম, খাবারের দোকান বেশি। আদতে এটা ওই 3 মাস 4 মাস ধরে চলা একটা মেলাতে পরিণত হয়েছে। প্রথম জায়গাটা ভালো ছিল, এত দোকান ছিল না, এতটা লোকজনের ভিড় ছিল না, বেশ একটা ফুল ব্যাপার ছিল। কিন্তু এখন এটা মেলা হয়ে গেছে। খিরাই দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার থেকে খিরাই দ্য ভ্যালি অফ মেলাজ। হ্যালো বন্ধুরা, আমি শুভদীপ। আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগটা আবার মোটো ব্লগিং সেটআপেই শুরু হয়েছে। আজকে যাচ্ছি খিরাই। অ্যাকচুয়ালি খিরাই হলো সাউথ ইস্টার্ন রেলের একটা রেল স্টেশন। হাওড়া থেকে মেদিনীপুরের দিকে আসতে বাঁশকুড়া স্টেশনের ঠিক পরের স্টেশনই হলো খিরাই। হাওড়া থেকে প্রায় 2 ঘন্টা 35 থেকে 40 মিনিট সময় লাগে ট্রেনে। আর হাওড়া থেকে বাই রোড হলে আপনার ঘন্টা দেড়েক সময় লাগবে, 1 ঘন্টা 40 মিনিট মতো সময় লাগবে বাই রোড। যদি আপনারা ট্রেনে আসেন তাহলে খিরাই স্টেশন থেকে রেল লাইন ধরে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ। আর যদি হেঁটে না যেতে চান তাহলে আপনাদেরকে ওই স্টেশনেই টোটো পাওয়া যায়, কিন্তু ওরা ভাড়া খুব বেশি নেয়। ওখানে টোটো করে আপনারা আসতে পারেন ফুলের বাগানে। আর যদি বাই রোড যান তাহলে NH 16 ধরে কংসাবতী নদীর ওপর একটা ব্রিজ পড়বে, যেটাকে সদরঘাট ব্রিজ বলে। ওই ব্রিজটা পেরিয়েই জাস্ট বাঁ দিকে রাস্তাটা চলে গেছে, ওটাই হচ্ছে খিরাই যাওয়ার পথের রাস্তা। এই রাস্তা খুব একটা ভালো রাস্তা নয়, আর এখন জায়গাটা জনপ্রিয় হওয়ার কারণে অনেক গাড়ি ঢোকে, তাই মাঝে মাঝে জ্যামও হয়ে যায়। সুতরাং একটু সময় লাগে ওই জায়গাটা কভার করার জন্য। তবে সকালের দিকে বা দুপুরের দিকে জ্যামটা খুব একটা হয় না। জ্যামটা বিকেলের দিকে, সন্ধ্যের দিকেই হয়, যখন মানুষ ফেরে। তো আমার বাড়ি খিরাই থেকে 6-7 কিলোমিটার দূরেই হবে। আমি বিষয়টা ভালোভাবে জানি। আমি আগেও একবার গিয়েছি খিরাই স্টেশন, মানে খিরাই স্টেশন তো বহুবারই গিয়েছি আমি। খিরাই যে ভ্যালি অফ ফ্লাওয়ার যেটাকে বলে, ফুলের বাগানে, সম্ভবত 2019 বা 2020 হবে। এই সময়টায় কোনো একটা ইউটিউবার, জনপ্রিয় ইউটিউবার নয়, কোনো একটা ইউটিউবার একটা ড্রোন শট নেয় ওই খিরাই ভ্যালিটার। অ্যাকচুয়ালি নদীর পাড়ে পলিমাটি বিস্তৃত একটা জায়গা, যেখানে ফুল খুব ভালো হয়। প্রায় ধরুন 50-55-60 বিঘার কাছাকাছি জায়গা হবে। জায়গা জুড়ে খিরাইয়ের লোকেরাই ফুলের চাষ করে। অ্যাকচুয়ালি পাঁশকুড়া পুরো এলাকাটাই ফুলের জন্য বিখ্যাত। যাবতীয় ফুল ওয়েস্ট বেঙ্গলের প্রায় 60% ফুলই পাঁশকুড়া এলাকা থেকেই যায়, যতটা আমি জানি। আর পাঁশকুড়ার কেশাপাট হলো পশ্চিমবঙ্গের সবথেকে বড় অস্থায়ী ফুল মার্কেট। এছাড়াও দেউলিয়া আছে, কোলাহাট আছে, বড় বড় সমস্ত ফুল মার্কেট। এখান থেকেই সমস্ত ফুল বিদেশেও এক্সপোর্ট হয়। আবার এই ধরুন কিছুদিন আগে যে রাম মন্দির উদ্বোধন হলো আর কি, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা না কি বলে হলো, ওইখানেও পাঁশকুড়া থেকেই বিপুল পরিমাণে ফুল গেছে। যাই হোক, সেক্ষেত্রেও চাষিরা খুব একটা পয়সা পায় না, পয়সা পায় কুড়েরাই, যারা মাঝে থাকে আর কি। এই গেল খিরাইয়ের বিষয়টা। এবার বলি খিরাই যেটা বলছিলাম, যে একজন ইউটিউবার একটা ড্রোন ভিডিও বানায়, যেই ভিডিওটা খুব বিপুল পরিমাণে ভাইরাল হয়। তারপরই ওই ভিডিও দেখে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে, আমি তো দেখেছি বর্ধমান, বাঁকুড়া, কোচবিহার থেকেও লোকজন খিরাই ফুলের বাগান দেখতে এসছেন। অ্যাকচুয়ালি খিরাইটার রেলপথে যাতায়াত ইজি বলে
লোকে খিরাইটাকে প্রেফার করে একদিনের জন্য ঘুরে যাওয়া। আর যারা ফুল বা গাছ পছন্দ করেন তারা তো ইজিলি বিষয়টার প্রতি আকৃষ্ট হবেন, এটাই স্বাভাবিক। পুরো শুধু খিরাইটা ভাইরাল হয়েছে বলে মানুষ খিরাইয়ের প্রতি আকৃষ্ট হয়ে আসে। শুধু খিরাই নয়, পুরো পাঁশকুড়াটাই একই রকম ফুলে ভর্তি। আমি যতটা জানি আর যতটা দেখেছি, খিরাইতে 80%ই গাঁদা ফুলের চাষ হয়, কিন্তু আরও যে দামি দামি ফুলগুলো রয়েছে এবং দেখতে সুন্দর ফুলগুলো রয়েছে সেটা খিরাইয়ের ঠিক অপোজিটে। এই ধরুন আমি যে এই রাস্তা এখন যেটা এখান থেকে এই বাঁ দিকে বেরিয়ে যাব, বাঁ দিকে গেলে খিরাই, আর ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওই রাস্তা ধরে আপনারা পাটনা যেতে পারবেন। পাটনাতে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর এবং দামি ফুল পাওয়া যায়, কিন্তু পাটনা সেভাবে ভাইরাল হয়নি। আর পাটনার জায়গাটাও যাতায়াত ব্যবস্থা অতটা সহজ নয়, যাতায়াত ব্যবস্থা অতটা ভালো নয় আর কি, তাই পাটনাটা মানুষ প্রেফার করে না, মানুষ খিরাই যায় যেহেতু রেলপথ যোগাযোগটা আছে। এমনি রাস্তাটা বাঁ দিকে চলে গেছে, ওই রাস্তা দিয়ে যেতে হয়, কিন্তু আমি এই সোজা রাস্তায় যাব। এতে প্রায় আপনার 1 কিলোমিটার কম হবে রাস্তা। এটা হলো উত্তর কাটাল গ্রাম। যদি রুট ম্যাপ বলি, আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে বাই রোড এলে মেচোগ্রাম পেরোবেন, মেচোগ্রাম পেরোনোর পর পাঁশকুড়া বাজার পেরোবেন, পাঁশকুড়া বাজার পেরোলেই কংসাবতী নদী, কংসাবতী নদীর ওপর সদরঘাট ব্রিজ, ব্রিজটা পেরিয়ে জাস্ট বাঁ দিকে যে রাস্তাটা নেমে গেছে সেই রাস্তা ধরেই আরও প্রায় 5 কিলোমিটার মতো আপনাদেরকে যেতে হবে। প্রথমে পড়বে আপনাদের এটা উত্তর কাটাল গ্রাম, উত্তর কাটাল গ্রাম পেরিয়েই পড়বে দোকানডা, আর অ্যাকচুয়ালি দোকানডা গ্রামেই এই খিরাই ভ্যালি অফ ফ্লাওয়ার। রাস্তাটা আগের থেকে একটু খারাপ হয়েছে, এত গাড়ি যাতায়াত করে, এই অ্যাকচুয়ালি মানে এই হিউজ গাড়ি যাতায়াত করার জন্য এই রাস্তা তৈরি ছিল না। এবার হয়তো প্রশাসন বিষয়টা দেখবে। আদিকে কংসাবতী নদী, কংসাবতী নদীর বাঁধ ধরেই সোজা, বাঁধ ধরেই সোজা খিরাই। এই বাঁধে বাঁধে গেলেই আপনি খিরাই ভ্যালি অফ ফ্লাওয়ারে পৌঁছে যাবেন। এটা দোকানটা এই গ্রামেই ফুলের বাগানটা পড়বে। ফুলের বাগান দেখতেই পাচ্ছেন, বাঁদিকে ফুলের বাগান শুরু হয়ে গেছে। মেনলি এটা গাঁদা ফুলেরই বাগানে ভর্তি। তাও কেন এখানে এত মানুষ আকৃষ্ট হয়, যাই হোক গিয়ে আপনাদেরকে বিষয়টা দেখাই, তারপরে আপনাদের সঙ্গে আলোচনা করবো। দেখছু
ব্রিজ থেকে বাগান ভালো দেখা যায়, নিচে দেখা যায়। অনেকবার বলছি বলুন। খিরাই এসছি 10 মিনিট হয়েছে, পালাচ্ছি বাড়ি। অত্যন্ত বিরক্তিকর পরিবেশ, লোকে ভর্তি, কোনো ফুলের কোনো বিষয় নেই এখানে। ধরুন ওই কোনো একটা এরকম পুজোর বা কোনো অনুষ্ঠানের মেলা হয় না, সেরকমই কোনো একটা মেলা এখানে 3 মাস 4 মাস ধরে চলে, ব্যাস। এটাই হলো খিরাই, নাথিং এলস। শুধুমাত্র মানে আমার নিজের এলাকা, তাও বলবো শুধু ওভার হাইপ ব্যাপার। হাইপেই আজকাল সব কিছু, যদিও একটা ওভার রেটেড জায়গা হয়ে দাঁড়িয়েছে এটা, মানুষজনের উৎপাতেই যদিও। ভিডিওতে নিশ্চয়ই দেখতে পেলেন এখানে ফুল কম, খাবারের দোকান বেশি। আদতে যারা ফুলপ্রেমী মানুষ, তাদের এই খিরাইতে এসে মোটেই ভালো লাগবে বলে আমার মনে হয় না, কারণ এখানে ফুল কম, খাবারের দোকান বেশি। আদতে এটা ওই 3 মাস 4 মাস ধরে চলা একটা মেলাতে পরিণত হয়েছে। প্রথম জায়গাটা ভালো ছিল, এত দোকান ছিল না, এতটা লোকজনের ভিড় ছিল না, বেশ একটা ফুল ব্যাপার ছিল। কিন্তু এখন এটা মেলা হয়ে গেছে। খিরাই দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার থেকে খিরাই দ্য ভ্যালি অফ মেলাজ। বিরিয়ানি দোকান, এগ রোল, চাউমিন, এইসব বেশি দেখতে পাচ্ছি, ফুল দেখা যাচ্ছে না। আর অ্যাকচুয়ালি এখানে যে ভিড়টা দেখতে পাচ্ছেন, বেশিরভাগ বাইরের মানুষজন এসছে, যারা জানে না। আর কিছু ছেলেপুলে তো থাকেই, বুঝতেই পারছেন যারা কেন আসে সেটা আর বলছি না। তাদেরকে প্রতিদিন আপনি এখানে দেখতে পাবেন, কিছু ছেলেপুলে আছে তাদেরকে প্রতিদিন দেখতে পাবেন মোটামুটি এখানে ঘোরাঘুরি করে। समझदारों को इशारा ही काटी है। তো যাই হোক, যেটা বিষয় যে সত্যি কি এই এত বিপুল সংখ্যক লোক সমাগমের জায়গা এই খিরাই কিনা, আমার যেটা মনে হয় যেভাবে খিরাইয়ের নামটা ছড়িয়েছে, অতটাও কিছু খিরাইতে নেই। এর থেকে অনেক ভালো, অনেক বেশি ফুল পাটনা এলাকায় আছে। কোনো একটা প্রাকৃতিকভাবে সুন্দর জায়গা, বেশি মানুষের উৎপাত তৈরি হলে সেই জায়গাটাকে নষ্ট করে দেয়, প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়। যেমন খিরাইতে হয়েছে। প্রথম যথেষ্ট সুন্দরই জায়গাটা ছিল, কিন্তু এত মানুষ এসে জায়গাটাকে নোংরা তো করেইছে, সঙ্গে এর যে সুনামটা সেটাও কিছুটা খুইয়েছে বলে আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত যদিও। আর তাও যদি আপনাদের একদিনের জন্য ফুলের বাগানের
আসতে ইচ্ছে হয় তাহলে আপনারা আসতেই পারেন। কলকাতা থেকে আপনাদের ঘন্টা 3 সময় লাগবে, চলে আসতে পারবেন। একদিনের জন্য যদি ফুলের বাগান দেখতে আসতে চান তাহলে আসতেই পারেন, সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতে পারবেন, এটাই বলার ছিল। আর যদি আপনারা মেদিনীপুরের দিক থেকে আসেন তাহলে আপনাদের ডান হাতি করবে, সদরঘাট বিচে তার আগে ডান দিকে যে রাস্তাটা নেমে গেছে ওই রাস্তা ধরে আরও প্রায় 4 কিলোমিটার মতো। আর রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, আর এর কোনো টাইমিং নেই, তাড়াতাড়ি আসাই ভালো। সকাল সকাল যদি আসতে পারেন তাহলে ভিড়টা খুব কম হয়। সামনে সরস্বতী পুজো আছে, সরস্বতী পুজো 14ই ফেব্রুয়ারি পড়েছে, ভ্যালেন্টাইন্স ডের দিন। ওদিন ভিড়ের ঠেলা এখানে ঢোকা যাবে না। তাহলে মোটের উপর যেটা বেরোলো, তাহলে বন্ধুরা মোটের উপর যেটা বেরোলো খিরাই ওভারহাইট একটা প্লেস। আগে যথেষ্ট ভালো ছিল, মানে অ্যাকচুয়ালি ফুল প্রেমীদের জন্য ভালোই ছিল, কিন্তু এখন সেটা এত মানুষের ভিড় সঙ্গে এত খাওয়ার দোকান একটা মেলায় পরিণত হয়েছে, এটা আর ফুলের অস্তিত্ব খুব একটা নেই। এবার জানি কিছু লোকের বিষয়টা খারাপ লাগবে শুনতে, কিন্তু তাও যেটা সত্যি সেটা তো বলতে হবে। আমার এলাকার হলেও এখন যথেষ্ট ওভারহাইপ হয়ে গেছে ব্যাপারটা। আর অনেকে বলবে যে মানুষ ব্যবসা করে খাচ্ছে, সেটা ঠিক, কিন্তু সব জায়গা এইভাবে নষ্ট করার নয়, সব জায়গায় এই ব্যবসা চলে না। এত সুন্দর একটা জায়গা নদী পাড়, সেই জায়গাটা মানুষ এগুলো খাচ্ছে, খেয়ে ফেলে ঠিক। এত সুন্দর একটা জায়গা, সেখানে মানুষ তো খাওয়া দাওয়া করছে, খেয়ে নোংরাগুলো ফেলে জায়গাটা অপরিষ্কার করছে, পরিবেশের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতি। আর পরিবেশের ক্ষতি কেউ ভাবে না, যদিও সেটা ছেড়ে দিলাম, বাদই দিলাম, ভাবে না যেহেতু লোক। দেখতেও খারাপ লাগছে জায়গাটা, সেই সুন্দরতা আর নেই। এবার তারপরে আপনারা একবার এসে দেখে যান। আপনারা যদি মনে করেন যে জায়গাটা ভালো আছে, আমি ভুল আইডেন্টিফাই করছি বা ভুল বলছি, তাহলে জানাবেন কমেন্ট বক্সে, আমি মেনে নেব। তো আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যারা যারা খিরাই ঘুরে গেছেন তাদের জায়গাটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো আজ চলি, আবার দেখা হবে পরের ভিডিওতে। আপাতত বাই।